আসসালামু আলাইকুম। বেসিক ইলেকট্রিসিটি বইটির তৃতীয় অধ্যায়ে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আলোচনার বিষয়টি হচ্ছে কিভাবে ক্যাপাসিটরে সিরিজ সংযোগ করা হয়, এটা একটা, অথবা প্রমাণটা করো যে প্রমাণ করো যে 1/CS সমান সমান 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এভাবে থাকতে পারে, বা আরো একটা থাকতে পারে 1/C4 এমনটা থাকতে পারে। তো আমরা মূলত এটাকে প্রমাণ করে দেখাবো যে কিভাবে এটা হচ্ছে সিরিজ সংযোগটা। তো এখানে ক্যাপাসিটর কয়টি? তিনটি। তো আমরা তিনটি ক্যাপাসিটর সংযোগ করি আগে একটু। যেহেতু সিরিজ, এই কারণে একটি প্রান্তর সাথে আরেকটা প্রান্ত সংযোগ করছি, আবার একটা প্রান্তর সাথে, মানে কারেন্ট চলাচলের একটি মাত্র পথ থাকবে, এটাই মূলত সিরিজ। তাহলে এটা দিলাম আমরা C1, এটা দিলাম C2, এটা দিলাম C3। তাহলে কারেন্ট চলাচলের পথ দেখেন, পাইপ যদি একটাই হয় তাহলে এটাও যে পরিমাণ পানি, এটা ফিরে যদি সরি এখানে সেই পানি, এখানে সরি এখানেও সেই পানি, এখানে সরি এভাবে এখানেও সেই পানি। তাহলে এদের প্রত্যেকের পানি উঠে আমরা যদি কারেন্ট ধরি তাহলে এর প্রত্যেকের দেখেন কারেন্টটা কি সমান না। এই জন্য মনে রাখবেন যে সিরিজে কারেন্ট কি, আচ্ছা আই দেই, কারেন্ট গুলো কি সমান, আর ভোল্টেজটা ভিন্ন। এটা মনে রাখবেন। কেন? কারণ দেখবেন আমরা যখন একাধিক লাইন একসাথে সংযোগ করি, ধর এখানে একটা বাল্ব, এখানে বাল্ব, এখানে একটা বাল্ব দিই, যদিও আমরা 5 অধ্যায়ের যখন অঙ্কগুলা আর প্রমাণগুলো নিয়ে আলোচনা করব তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপাতত মনে রাখেন যে সিরিজের ক্ষেত্রে কারেন্টটা কি থাকে, সমান থাকে, আর ভোল্টেজটা ভিন্ন থাকে। তাহলে এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, তিনটা ভোল্টেজে আমাদের বের করতে হবে। ভোল্টেজ যেহেতু সমান, আর কারেন্ট অর্থাৎ এখানে কারেন্টের কথা উচ্চারণ হবে না, এখানে কুলম্ব উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? কুলম্ব উচ্চারণ হবে। যদি ক্যাপাসিটর সংযোগ, এই কারণে এখানে কুলম্ব উচ্চারণ। তাহলে এটা দিলাম আমরা V1, এটা কি হবে V2, এটা কি হবে V3, কারণ ভোল্টেজ গুলো এখানে ভিন্ন, এই কারণে আমরা লিখে নিলাম। আপনারা এখানে লিখবেন, আমি বাংলায় বলে দেই, এখানে একটু বাংলা কথাগুলো লিখবেন। যে মনে করি C1, C2, C3 তিনটি ক্যাপাসিটর আড়াআড়ি সংযোগ করা হয়, তাই এটি একটি সিরিজ ক্যাপাসিটর। বা যে ক্যাপাসিটরের একটি প্রান্তের সাথে অন্য একটি প্রান্ত, অন্য একটি প্রান্তের সাথে তার পরের প্রান্তটি আড়াআড়ি ভাবে একসাথে সংযোগ থাকে, তাকে কি বলা হয়? সিরিজ ক্যাপাসিটর বলে। এটা আপনারা লিখতে পারবেন, বইয়ের ভিতরে সুন্দর করে দেওয়া আছে, আরো আপনারা যেভাবে মনে হবে। তারপরে লিখবেন যে এর পটাশিয়াম পার্থক্য V, অর্থাৎ এখানে V1, V2, V3 তিনটি আলাদা আলাদা আড়াআড়ি ভাবে ভোল্টেজ বের করতে হবে। এই কথাটা আমরা এখানে বাংলায় লিখে নেবেন ইনশাআল্লাহ। আমি খালি জাস্ট প্রমাণটা করে দেখাচ্ছি, প্রমাণটা কিভাবে কাজ করে। ওকে, আপনারা এটা লিখবেন এখানে মনে করে থাকি। আচ্ছা, এখন আমরা লিখি এখন তাহলে আমি বলছি এখানে কি থাকে, ভোল্টেজ গুলো কি থাকে ভিন্ন। তাহলে প্রত্যেকের ভোল্টেজ বাই করতে হবে। তাহলে আগে এটার ভোল্টেজ বাই করি। তাহলে আমাদের এখানে এটার ভিতরে কুলম্ব, এটার ভিতরে কুলম্ব, এখানে কারেন্টের পরিবর্তে আমরা কি লিখবো? কুলম্ব। তাহলে আমরা কি লিখবো? Q সমান সমান কি CS V। কারণ কি? কারণ এটার বের করতে দিই। তাহলে কুলম্ব CS, যেহেতু সিরিজ সংযোগ এই জন্য ক্যাপাসিটর S। আমি আরেকটু বড় করে লিখে আপনাদের দেখতে সুবিধা হবে। এই যে CS মানে ক্যাপাসিটর, সিরিজ, আর ভোল্টেজ। ভোল্টেজ তো ক্যাপাসিটরের এখানে কি আর সিরিজে কি আর প্যারালালে কি, ভোল্টেজে। তাহলে আমি যদি এখানে কি বের করব, যদি ভোল্টেজটা ভিন্ন তাহলে ভোল্টেজটা বের করব। তাহলে আমি যদি এখানে একে গুণ আকার, আচ্ছা এটাকে এই পাশে নিয়ে এসে একটু একটা লাইন বাড়াই, CS V সমান সমান কি লিখতে পারি আমরা? Q। তাহলে V কে যদি রাখি দেই তাহলে এখানে কি হবে? Q/CS, কারণ গুণ থেকে ওটা আসলে ভাগ হবে। তাহলে আমরা ভোল্টেজটা এখানে বাড়িলাম। একই ভাবে এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ বের করতে হবে। তাহলে আমরা এইটার যদি ভোল্টেজ বের করতে যাই ক্যাপাসিটর C1, তাহলে আমরা কি লিখবো? Q। একটা কারণ কারেন্ট কিন্তু সমান, এই কারণে কুলম্ব গুলো কোনো 1, 2, 3 ইত্যাদি দিচ্ছি না। এই কুলম্ব সব ক্ষেত্রে কি সমান, সিরিজের ক্ষেত্রে। তাহলে Q সমান সমান কি C1 V1। তাহলে আমাদের দরকার কি V। তাহলে এই যে V1 লিখলে কি হবে এখানে Q/C1। আশা করি বুঝতে পারছেন। একই ভাবে আমরা লিখতে পারি এখানে, একই ভাবে আপনারা লিখলে লিখবেন, না লিখলে নাই। একই ভাবে এটা সংক্ষিপ্ত আসবে, জাস্ট বোঝার বিষয়। তাহলে একই ভাবে এখানে আরেকটা V2 আছে, তাহলে আমরা লিখি V2 সমান সমান কি, যেহেতু কুলম্ব সমান তাহলে কুলম্ব থাকবে এরকম, আর C2। ঠিক আছে। ঠিক আবার আরেকটা আছে কি V3 সমান সমান কি Q/C3। এখান থেকে আমরা এখানে যাব, এখন নিচের দিক না যাই। আচ্ছা, তাহলে এই সংযোগগুলো টোটাল এটা কিসের সংযোগ? সিরিজ সংযোগ। তাহলে আমরা লিখি ক্যাপাসিটর সিরিজ সংযোগের ক্ষেত্রে
ক্যাপাসিটর টি সিরিজ সংযোগ ক্ষেত্রে, এই কথাটা আপনি লিখতে পারেন, বা সিরিজের ক্ষেত্রে যেটাই ভাবে লেখেন। লেখার পর আমরা কি লিখতে পারি, একটু ডায়রি দিতে পারি, স্টাইল করলাম একটু। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি জানি এখানকার ভোল্টেজ, এখানকার ভোল্টেজ, এখানে ভোল্টেজ, 3 ভোল্টেজের যোগফল কি এই ভোল্টেজ। তাহলে আমরা ভি সমান সমান কি লিখতে পারি, V1 প্লাস V2 প্লাস V3 লিখতে পারি কিনা, লিখতে পারি। এখন দেখেন এখানে V সমান সমান Q বাই CS, তাহলে এখানে আমরা লিখবো Q বাই CS সমান সমান V1 সমান সমান Q বাই লিখবো আমরা Q বাই C1, তাহলে আমরা লিখতে পারি Q বাই C1 প্লাস একই ভাবে Q বাই C2 আমরা বের করছি এখানে, তারপরে কি Q বাই C3। তাহলে আমরা এখানে কি করব, কি Q বাই CS সমান সমান Q গুলো কমন নেব, কুলম্বটা কমন নেব, তাহলে এখানে কি হলো 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3, এটা এটা, তাহলে 1 বাই মানে কুলম্ব কাটে দিলাম, তাহলে CS সমান সমান কি 1 বাই C1 প্লাস 1 বাই C2 প্লাস 1 বাই C3 রুট। প্রমাণ হয়ে গেছে। প্রমাণটা আরো একভাবে থাকতে পারে, সেটাও করে দেখাই একটু। প্রমাণটা এইভাবে থাকতে পারে 1 বাই CS সমান সমান, মানে এটাও থাকতে পারে, আবার আমি যেটা করে দেখাচ্ছি এটাও থাকতে পারে, এভাবেও প্রমাণটা লেখা থাকতে পারে। তাহলে এটা কি আমরা লসাগু করব, লসাগু করলে কি হতেছে দেখেন C1 C2 C3, আর এটা ই হয়ে গেছে C3। ওকে, তাহলে এখানে C1 C1 বাদ, তাহলে C2 C3 উপরে লিখবো C2 C3, এখানে C2 C2 বাদ, তাহলে C1 C3 উপরে প্লাস C1 C3 প্লাস এখানে C3 C3 থাকবে, এখন C1 C2 C1 C2। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি এটাকে উল্টে দেই তাহলে কি হচ্ছে দেখেন তো, CS সমান সমান মানে এটাকে উল্টে দিলাম, তাহলে উপরেরটা নিচে নামলো, একই ভাবে এটা উপরেরটা কোথায় নামবে, নিচে নামবে, তাহলে C1 C2 C3, একই ভাবে C2 C3 প্লাস C1 C3 প্লাস C1 C2। প্রমাণ এটাও চাইতে পারে, বইতে এটাও দেওয়া থাকতে পারে যে প্রমাণ করো এটা, বা প্রমাণ করো এটা। যদি এতদূর পর্যন্ত বলে এটা প্রমাণ করতে পারে তাহলে এখানে দিলে ওকে, আর যদি এটা প্রমাণ করতে পারে তাহলে আরো এক লাইন বাড়ে একটু এই প্রমাণটা করে দেখাতে হবে। আশা করি আপনারা খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন। আমি সিরিজ শিখালাম, এরপর প্যারালালটা দিচ্ছি, তারপর এই অধ্যায়ের অঙ্কগুলো, আর এই অধ্যায়ের অঙ্ক ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি 3টা অঙ্ক করি, আশা করি এখানে সব অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। 3টা অঙ্ক করে দেবো 3 নিয়মের, তো ওই 3 নিয়মের অঙ্কগুলো আপনারা যদি মনোযোগ দিয়ে ভালোভাবে দেখেন তাহলে সবগুলো অঙ্ক করতে পারবেন। আর আপনারা এই সাবজেক্টের টেনশনই করেন না, শুধু নিয়মিত ভিডিওগুলো দেখেন, আর কিরকম কোয়ালিটি হচ্ছে, ভিডিও ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা, কথা স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়ে কমেন্টে একটু জানাবেন। আর যদি ভালোভাবে শোনা যায় তাও আমাকে বলবেন কমেন্ট বক্সে যে স্যার শোনা যাচ্ছে বা ভাইয়াও শোনা যাচ্ছে ভালোভাবে। আর যদি কথা যদি স্পষ্ট না বোঝা যায় তাও বলবেন। ভিডিওগুলো শেয়ার করে দিবেন, আর ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।